আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখাবো কমলা গাছ ও মালটা গাছে সার দেওয়ার পদ্ধতি। দেখেন আমরা এই গাছের গোড়াটাকে কুপিয়ে নিচ্ছি। কুপিয়ে নেওয়ার পরে আমরা এটার মধ্যে সার দিব। মাটিটাকে আগে জোরে করে নিচ্ছি। দেখেন কীভাবে কুপিয়ে নিচ্ছি ভালোভাবে। কিন্তু মাটিটাকে আমরা একবারে গোড়ার মাটিটাকে আমরা কুপিয়ে একবারে ছোটো ছোটো করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে আমরা সার দিব। কি কি সার দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখেন, আপনারা জেনে যাবেন। এই দেখেন আমরা যে সারটা নিচ্ছি এখানে হচ্ছে কি কি সার দাদা? ডেপ সার আর ইউরিয়া সার দিচ্ছি আমরা। ডেপ সার বলতে ডেপ সার কিন্তু সব জাতের সার থাকে, মিশ্র সার থাকে, সাথে কিন্তু আমরা ইউরিয়া সারও দিচ্ছি। ডেপ সারে কিন্তু ইউরিয়া, টিএসপি, এমওপি, বোরন সব মিলিয়ে কিন্তু ডেপ সার তৈরি করা হয়। আর এটার সাথে আমরা এক্সট্রা শক্তি হিসাবে কিন্তু আমরা ইউরিয়া সারটা সাথে দিয়ে দিচ্ছি। প্রতিটা গাছের মধ্যে আমরা কতটুকু সার দিচ্ছি? প্রতিটা গাছের মধ্যে আমরা 350 গ্রাম সার দিচ্ছি এবারিসে আর কি। আমরা গাছ হিসাবে, এই বাগানটার গাছ হিসাবে কিন্তু আমরা সার নির্ণয় করে নিছি। আমরা এখন এই গাছের গোড়ার মধ্যে সারগুলা দিয়ে দিচ্ছি। ড্যাপ সার দিয়েছি আমরা 200 গ্রাম, আর ইউরিয়া সারটা দিয়েছি আমরা হচ্ছে 100 গ্রাম, 150 গ্রাম। তাহলে 350 গ্রাম সার দিয়েছি একটি গাছের মধ্যে। আর আমরা এখন যে সারটা দিচ্ছি এটা হচ্ছে কম্পোস্ট, বার্মি কম্পোস্ট। হ্যাঁ, এটা কিন্তু আমরা গাছের গোড়ায় একটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই বার্মি কম্পোস্ট কিন্তু বেশি দিলেও সমস্যা নাই। আমরা প্রতি গাছে কয় কেজি দিচ্ছি? প্রতি গাছে অনুমান 5 কেজি। আমরা প্রতি গাছে 5 কেজি পরিমাণ আমরা দিয়ে নিচ্ছি। দেখেন আমরা এই যে ইউরিয়া, ড্যাপ সাথে হচ্ছে আমরা এই সারটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ড্যাপ সার, যে আর এই কম্পোস্ট সার যেটা বলে, ওই কম্পোস্ট সার আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ভালোভাবে কুপিয়ে নিব। হ্যাঁ, দেখেন কত সুন্দরভাবে আমরা সারগুলো দেওয়া হচ্ছে। এভাবে কিন্তু আপনারা এখন কিন্তু সার দেওয়ার উত্তম সময়। এখন কিন্তু আপনারা এই গাছে সার দিতে পারবেন। হ্যাঁ, দেখেন এই গাছে কিন্তু এখন এই সার দেওয়ার উপযুক্ত সময়। আপনি এই যে নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু সার দেওয়া যায়। মোট কথা হচ্ছে শীত শুরুতেই কিন্তু আপনারা সারটা দিয়ে দিলে গাছের মধ্যে ভালো হয়। হ্যাঁ, বৃষ্টি শুরু হওয়ার আগেই বা বৃষ্টি শেষ হওয়ার পরেই কিন্তু আপনারা এই সার দিয়ে দিতে পারেন। আমরা কিন্তু পুরোপুরি গাছটাকে আবার কুপিয়ে নিচ্ছি, সারগুলাকে মিক্স করে নিচ্ছি, যাতে করে সারগুলা মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। সারগুলা কিন্তু আমরা মাটির সাথে পুরোপুরি অ্যাডজাস্ট করে দিয়ে আমরা কিন্তু এখানে একটা গাছের যে মাদা তৈরি করে নিব। আমরা অন্য গাছগুলাকে যেভাবে সার দিছি ওইভাবে কিন্তু আমরা দেখেন এইভাবে এটাকে আবার উঁচু করে দিবে, যাতে করে পানি দেওয়ার সুবিধা থাকে। দেখেন এই একটা গাছ সার দেওয়ার পরে কিন্তু আমরা প্রস্তুত করার পরে আমরা চতুর্পাশে আমরা দেখেন গাছটা চতুর্পাশে বেঁধে দিচ্ছি, যাতে করে পানিটা গাছের গোড়ায় থাকে। প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা এরকমভাবে দিব। এই দেখেন এই গাছটাও কিন্তু আমরা সার দেওয়ার পরে চতুর্পাশে যাতে পানিটা না যাইতে পারে আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের দার্জিলিং কমলা বাগান। এই দার্জিলিং কমলা গাছে কিন্তু আমরা অলরেডি সার দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের এরকম গাছ থাকলে আপনারা এখনই সার দেওয়ার উপযুক্ত সময় সার দিয়ে দিতে পারেন। এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা সার কোনটা কি পরিমাণে দিবেন, এটা মূল উদ্দেশ্য। আপনারা জৈব সারটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ জৈব সার গাছের মধ্যে অনেক দিন খাবার দিতে পারে, গাছে অনেক দিন পর্যন্ত জৈব সার খাবার সংগ্রহ করতে পারে। আর ইউরিয়া সার আর রাসায়নিক সার কিন্তু বেশি সময় থাকে না, সাময়িক সময়ের জন্য কিন্তু রাসায়নিক সার। তবে এই জৈব সারটা লং টাইম আপনার সার্ভিস দেয় গাছকে। ওকে, সবাই ভালো থাকবেন, আর এই পেজটাকে সবাই ফলো করবেন, আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আর আমাদের এই যে হর্টিকালচার আসলে সব ধরনের গাছ আপনারা নিতে পারবেন, সহজলভ্য এবং ভালো জাতের গাছ নিতে পারবেন, সহজ দামে নিতে পারবেন, কম দামে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।